আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সর্ব অবস্থায় মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। তিনি যে বর্ণনা এখানে দিয়েছিলেন সেই বর্ণনার জায়গাটা থেকে হুবহু বর্ণনা মিলেই গিয়েছে। তো আমি আর কথা বাড়াবো না, দ্বিতীয় পক্ষ সম্ভবত চলে এসছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 5টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাকে ছেলে আসছে সাথে। কি নাম বাবা? ইয়াসিন। কি করেন আপনি? পড়াশোনা করেন? মাদ্রাসায় কোথায় পড়েন? হেফজখানায়। মাশাআল্লাহ। কয় ভাই বোন আপনারা? এক ভাই। আপনি বড়? ছোট। মা কেন আসছে জানেন? কেন? মার দাদি হারিয়ে গেছে। মার দাদি। নানি। আপনার কি অবস্থা বলেন? খোরশেদা না? জি, খোরশেদা। হ্যাঁ, খোরশেদা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া। আপনার হাজবেন্ডের ব্যাপারে জানি কি বলছিলেন, আমি ভুলে গেছি। ডিভোর্স দিয়ে দিয়েছেন। কত সালে ডিভোর্স হয়েছে? 9 বছর হইব। 9 বছর। এরপরে কি মানে এই ছেলে মেয়ে নিয়ে আপনি আলাদা থাকেন? জি, ছেলে। কিভাবে চলে আপনার সংসার? আমি সময়তে পায়জামা জামা কাপড় সেলাই, আবার এখন 2-4 মাস ধরে পাঞ্জাবি সেলাই। এইটা সেলাই করে আপনি নিজে নিজে বিক্রি করেন নাকি কাউকে দেন আপনি? না, এটা একটা দোকান আছে, দোকান থেকে আনা হয়। এই না আবার ওই দোকানে দেন? জি। এইটাতে আপনার সংসার চলে? হ্যাঁ, 20 টাকা, 25 টাকা, 15 টাকা এমন রেট। আপনার মাস শেষে ইনকাম থাকে কত? একদম পুরো মাসে থাকে 6-7 হাজার এমন। 6-7 হাজার টাকাতে আপনার মাস চলে যায়? আমার আল্লাহ যেমনি চালা অমনি চলি। আলহামদুলিল্লাহ। একটু ওরকম ভাবে কি কষ্ট মষ্ট করে চলন লাগে আর কি। জায়গা যেমন সবাই ভালো খায়, আমি আর কি ভালোটার দিকে তাকাই না। আমি একটু ছেলের একটু লেখাপড়া করার জন্য, ভালো পথে নেওয়ার জন্য, আল্লাহর পথে নেওয়ার জন্য আমি একটু কষ্ট করতেছি। আলহামদুলিল্লাহ, দোয়া থাকলো আপনার জন্য। আর আপনার এই মেয়েটা কি বিয়ে শাদী হয়ে গেছে? জি, মেয়ের বিয়ে দিছি। মেয়ের শ্বশুর বাড়ি বরিশাল, ওই জন্য বরিশালে থাকে। আপডেট ভিডিওগুলো কি দেখা হচ্ছে? হ্যাঁ, দেখছি। আমরা তাইলে আপনাকে এবার একটু স্টুডিওতে নেই, আপনার ছেলে পাশের রুমে বসবে। চল, ঠিক আছে বাবা? হ্যাঁ, ওকে। এখানে কিন্তু একটু বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? না, সমস্যা নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম আরিফ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভিতরে চলে আসেন। ফোনটা একটু সবাই বন্ধ করে দেন। হ্যাঁ, আমরা একটু ভিডিও করতেছি তো, ফোনটা থাকলে, ফোনটা বেজে উঠলে আমাদের জন্য সমস্যা। আপনার একটু মুখটা দেখাতে হবে। যে মুখ না দেখালে তো কথা বলা যাবে না। কি সমস্যা? কে উনি? উনি কে? নাম কি? তো মেয়ের মার মুখ না দেখালে আমরা বুঝবো কি করে? আপনি যে মেয়ের মা, আমরা বুঝবো কিভাবে মুখ না দেখাইলে? কি হয়েছে জানেন? ওর যে বিয়ে হয়েছে, এখন ছেলে যে বিয়ে করাইছে, ওনার ছেলের সমস্যা হয়ে যাবো। এই জন্য বলতে আছে যে আমার যদি ভিডিওটা যদি এখন আমার বেরিয়ে দেখে সমস্যা হবে। কি বলতে? কার সমস্যা? মানে ছেলের সমস্যা না, ছেলের ওর সমস্যা হইতে আছে। বিয়ে খারাপ ভাবতে পারে যে ওর তো বিয়ে হইলো 2টা-3টা, এই জন্য ওটা খারাপ ভাববো। এই জন্য কোন বিয়ে এটা? এই যে এখন ছেলে যে বিয়ে করে, কেসটা আমাকে বোঝান। ওনার যে ছেলে আছে না, মানে প্রথম যে স্বামী তো উনি ডিভোর্স হওয়ার পরে পরবর্তীতে আরেক জায়গায় বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সেই ঘরে একটা সন্তান আছে। উনি সেই ঘরে সন্তান যে বিয়ে হয়েছে, ওই মেয়ের বাবা মানে ওনার বিয়েই বিয়ে তো জানে না যে ওনার আগে বিয়ে হয়েছে। আপনি বিয়ের জন্য চেহারা দেখাতে চান না? আর আমাদের এই যে লাখ লাখ মানুষ যে আপনাকে, আপনার সন্তান, দাঁড়ান আমি একটা কথা বলেন ওনার সাথে। এই যে লাখ লাখ মানুষ যে আপনাকে খুঁজে দিল আপনার বাচ্চাটা, আপনার বাচ্চাকে তো আপনি নিতে আসছেন না? নিতে আসছেন। তো তাদেরকে আমি কি বুঝাবো বলেন? আমি কার কাছে দিলাম? মুরব্বী আপনারা বুঝেন, আপনার কথাটা বুঝে এনাকে নিয়ে যদি ভবিষ্যতে প্রশ্ন ওঠে যে আমি আসলে কাকে দিছি, তো আমার ভিডিওই তো আমার সবচেয়ে বড় প্রুফ, তাই না? আপনি যদি আপনি আপনার বিআই, কোন সম্পর্কের বিআই তার কথা চিন্তা করে আপনি ফেস দেখাচ্ছেন না, লক্ষ লক্ষ মানুষ এটা জেনে যাবে। আমার কথা বাদ দেন, এটা তো লাখ লাখ মানুষ দেখবে, বেআমল লোকও দেখবে। দেখছেন এই তিলটার কথা বলছে, তাই না দেখাইলে বুঝবো কিভাবে? আর আপনি তো আপনার মেয়ের সামনে ফেস দেখা দিলে তো ভিডিও তো সেটা আসবেই। আপনার ভিডিও তো আমি হোয়াটসঅ্যাপে পাইছি, আপনার এই তিলের কথা বলছে উনি, তাই না? আপনি তো আপনার মেয়ের নেওয়ার জন্য এখানে আসছেন, অন্তর থেকে আসছেন তো, নাকি কেউ জোর করে নিয়ে আসছে আপনারে? না, জোর করে না। এখন কাকে আপনি আমার একটু বলেন তো, মেয়েটা কেমনে হারাইছিল, কি জানছেন আপনি ঘটনাটা কি? আমার আব্বা ছিলেন অসুস্থ। আচ্ছা। ভাইয়ারা আছিল ওই সময় অভাবী। বাদে গরমে তো খানা খাদ্য আসিল না। বাদে আমরা আশেপাশে বেরিয়ে আসিলেন, বেরিয়ে আমার যেখানে ঢাকাতে আমি যাই, তোমার মাই আছে ছোট তো আসল। তাই কোন বেটির কথা বলছে রে? কোন বেটি ঢাকা যাবে? ওই দেশে একটা বড় লোক মহিলা। আচ্ছা, উনি আপনার মেয়ে নিতে চাইছে? মেয়ে আমার সব টাকা আমি বাচ্চা চাই মনে মেয়েটে। আচ্ছা, তারপর মেয়ে ছোট কাম করতে পারছে না। আমার ভিডিও করে কইছে আপনার মেয়ে আমার বাসাতে রাখবো, আপনি কাম করবেন, অসুবিধা নেই। আচ্ছা, তোর ভিডিও আনছে, আনা বাদে ভিডিও আমার 1 মাস আগে ভিডিও কইছে আপনি মেয়ে আমার কাছে আমার জিরবার সামনে যাই কেন
গিয়ে যাওয়া বাদে বেটি 15 দিন বাদে আমার জিরা রানি গেছে ও তখন মেয়েটা বলছে যে ওই মহিলা বলছে যে আপনার মেয়ে হারানো গেছে। তো এরপরে কি করছিলেন? এরপরে আমি বাসার থেকে আইসি, আমি কাঁদছি, কান্দা বাসাতে বাড়ি গেছি। পরে বেটি গীতা করছে আরেকজন নিজে বেটি মাথা টিপ রেখে দিচ্ছে, আপনার কাছ থেকে টিপসই রেখে দিচ্ছে ওই মহিলা। আমি কিছু না করতাম ভাবি, মানে ওই টিপসইটা যে আপনি দিয়েছেন কেমনে দিয়েছেন কি করছেন আপনি বুঝেন নাই? বেটি করছে টিপটা দিলে আপনার মাইয়া পারা ভাবা যাবে, বুঝছি না আমি জানছি না। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস উনি বলছে একটু মিলাই। ছোট থেকে বাবাকে দেখিনি, আমি নানা বাড়িতে ছিলাম, নানা মাকে বিয়ে দিতে চাইতো কিন্তু মা আমাদেরকে রেখে বিয়ে করেননি। বাড়ির পাশে এক বড়লোক মহিলার সাথে মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসে। বর্ণনা ঠিক আছে? আচ্ছা, তারপরে ঢাকায় আসার পর আমাকে এক বাসায় কাজে দেয়, মা অন্য বাসায় কাজ করতেন। অনেকদিন থাকার পরে আমি অসুস্থ হয়ে যাই, তখন আমার মায়ের কথা মনে পড়ে। তখন আমি সে বাসায় ছিলাম, সে বাসার আপুকে বলে আমি মায়ের কাছে যাব। উনি বলেছে কালকে নিয়ে যাব। সে আপু সকালে আমাকে হাঁস মোরগ ছাড়তে বললে আমি সে কাজ না করে মায়ের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাই। আপুর মুখে শুনেছি মা একটা দোতলা বাসায় কাজ করতেন, বের হয়ে মাকে আর খুঁজে পাইনি, সেখান থেকে আমি পথ হারাই যাই। মানে আপনাকে খুঁজতে গিয়েই সে আলটিমেটলি পথ হারাইছে। ঠিক আছে, আমি এবার সামনাসামনি নেই, দেখা যাক কি হয়। মেয়ের সামনে যখন ঢুকবেন তখন এই মুখের এটা খুলে নিয়েন, হ্যাঁ? নাহলে কিন্তু মেয়ে আপনাকে দেখে চিনতে চাইছে, দেখা যাক কি হয়। খুলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা জানি না। আচ্ছা ঠিক আছে, বসুন। কোনো টেনশন হচ্ছে না? টেনশন কি? তাইলে আল্লাহ বেঁকে থাকলে মিলেব, না থাকলে না মিলেব। তাওয়াক্কাল তো আল্লাহ। এটাই তো আলহামদুলিল্লাহ। আর যদি না চেনেন তাহলে চিনা নিজে থেকে চিনে নিতে হবে, সেটার কিছু সিস্টেম আছে। প্রশ্ন করা, হ্যাঁ, যা যা মনে আছে ছোটবেলায় যেগুলো এখানে বলেন নাই, বলছেন যেগুলো, সেগুলোর উপরে ভিত্তি করে মিলছে বলে আমরা একটা পরিবার এখানে নিয়ে আসছি। যেগুলো আপনি বলেন নাই সেগুলো নিয়ে যে আসবে তাকে জিজ্ঞেস করা। আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। বলো অনলি আসুন। স্যার, আমার মা কত বছরের বাচ্চা পাওয়া গেছে? আমি অনেক খুঁজছি। আমি বলছি আমার মুখে একটা তিলা আছে, সেই তিলা যাবো, এখানে যাবো। কিন্তু আপনি তিল দেখেই চিনতে পারছেন নাকি একটু মুখের চেহারাটা মনে আছে কিছুটা? আমার ছেলে তো আমার লোক একটু মিল খাইতেছে। হ্যাঁ, সেটা তো খাইতেছে, কিন্তু আপনি তিলটার উপরই বেশি জোর দিচ্ছেন, তাই না? জি। আচ্ছা, দেখেন অভিভক্ত দেখে কিন্তু অনেক সময় বোঝা যায়, যে জন্য এই প্রশ্নটা করলাম। আমি বলছিলাম আমার বাবা নাকের ওখানে আল দিয়ে জুয়া ছিল, গলায় ও যেরকম সেরকম আছিল। ওরে দুই একটা ঘটনা বলেন তো ছোটবেলার, যেগুলো ভিডিওতে বল। অত বড় আছি না? হ্যাঁ, তোমার জানি ছিলেন বাসাত নিয়ে? হ্যাঁ, বাসাত আমার কাছে যাইতাম তার মেয়ের বাসাত। আমার বলছে যে তুমি দোতলা বাসা থাকো, আমি দোতলা বাড়ির সিদ্ধান্ত নিয়ে আমি বাসাতে বেরিয়ে গেছিল। বাদে 15 দিন বাদে গেছে আমার মেয়ে আরে গেছে। তো খান টাকার সর আমি খান দিতে পাইছি না তো ভাই। আমি এর বাপে কি করতো? আল্লাহ যদি দুনিয়া থেকে কেটে আল্লাহ মিলিয়ে দিবার বাচ্চা 30টা বছর 32টা বছর আগে হারাইছে। হ্যাঁ, তো যখন এই ভিডিওটা সামনে পাইলেন কাকি বিশ্বাস হইতেছিল যে মেয়ে পাওয়া গেছে? হ্যাঁ, তোমার মাসুদ ভাই লন্ডন আছে, লন্ডন গেছে কি তো দুইজন একসাথে তারা থাকছে। মাসুদ আমার বড় বোনটা আমি দেখি নাই, আমার শুধু 3টা নাম, মুর্শেদা, খোরশেদা, মাসুদ। মুর্শেদা তো আপনার থেকে বড়? মুর্শেদা আমার বড় বোন। হ্যাঁ, আমি হইছি মাজারো। এর বড় বোন কই আছে কাকি? জামার বাড়ি। জামার বাড়িতে আছে। আমার বাবার কথা আমি জানি না, আমি শুধু আমার মারে দেখছি। বাবা দেখছে না, বাপ ফেটলি আইছি স্যার আমার বাড়ি, তাই আমার নানা বাড়ি হয়েছে, বাবা কোনো পরিচয় নাই। স্মৃতি
বলেন, আপনার মারে জিজ্ঞেস করেন যদি মা যে হয়। আমার যে নানি আছিল, নানি মারা গেছে। সেই নানি তো নানা তো তোমার বিয়ে দিতে চাইছিল। যে বিয়ে দেওয়ার সময় আমার নানি তোমার আর আমারে পিছে রেখা খাবার দিছে। আর আমার নানার বাড়ির সামনে একটা জাম গাছ আছিল। এগুলো ছিল কাকি? মানে আমার যেটুকু খেয়াল আছে, আমার নানা বাসাতে বাড়িতে গেলে রাস্তার মধ্যে যেমন তাল গাছ, খেজুর গাছ, নানা বাসাতে বাড়িতে সময় এই জিনিসটা আমি বেশি ফলো রাখছি, মনে রাখছি। রসুলপুর আমার বাবার বাড়ি তো খবর আমি জানি না। বাবার নাম আপনি বলছেন সামেদ। আপনি সামেদের ঘরেরই সন্তান ওনার। তার আগে ওনার আরেকটা বিয়ে হয়েছিল। আর মোর্শেদা আপনার নিজের মানে মোর্শেদা হচ্ছে ওই ঘরের সন্তান। এগুলো কি আপনি জানতেন না? না, জানতেন না। জানতাম না। আচ্ছা, আমার বড় বোন আমি দেখিও নি। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিকই আছে। আপনি আপনার মায়ের নাম বলছেন, আপনার নাম কি কাকি বলেন? জয়নব বিবি। খোরশেদা, মোর্শেদা, মাসুদ তিনজনই আছে। রসুলপুর কুমিল্লা বলছেন, রসুলপুর কুমিল্লার মধ্যেই যেটার কথা আপনি বলছেন। আর আপনার মার সাথে আপনি যেভাবে হারায় গেছেন সেগুলো সব মিল আছে। আপনার মায়ের ভাই কয়জন? আপনার দুই ভাই। সেই দুই ভাই আসছে এখানে। দুই ভাই আমিও জানি, আমার মামা দুইটা, কিন্তু আমার মার বোন আছে না। আপনার মামারা কি আপনাকে ছোটবেলায় অনেক আদর করতো? ওর মনে আছে কিনা দেখি। মনে নাই। আমার মামার কত খবর তো আমি বলতে পারতাম না, কিন্তু আমার দুইটা মামি দেখছিলাম। আচ্ছা, কিন্তু আপনার মামা দুইটাই আসছে। হ্যাঁ, আর আপনি যেসব তথ্য দিয়েছেন সেই সব তথ্য এখানে শতভাগ মিলছে। মানে কারোর ক্ষেত্রে 90%, 95% মিলে, আপনার ক্ষেত্রে শতভাগ মিলছে। চেহারার সাথে তো ভাইয়া দেখেন, আমার চেহারার সাথে আমার সাথে মিল আছে, আমার মেয়ের চেহারা আমার সাথেও মিল আছে। আমার মেয়েও আমার মতো পুরা। মেয়েরে নিবেন কাকি? নেওয়ার জন্যই তো আসছেন। সম্পর্ক রক্ষা করবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথাবার্তা বলে একটু শেষ করি। দেখেন, আপনার যদি সন্দেহ থাকে আর একটু প্রশ্ন করেন, সন্দেহ না থাকলে আমাদেরকে মতামত জানান, যেটাই আপনার পরিবার। আমার তো আর কিছু জান না, আমি যেটুকু জানছি, যেটুকু আমার মনে আছে ওটুকু আমি বলছি। যেমন ছোটবেলায় আমরা কি দিয়ে আসছি তা তো আমার খেয়াল নেই। আমার মনের ভিতরে একটা জিনিস চলে, গাড়ি দিয়ে আসছি না ট্রেন দিয়ে আসছি তা আমি সঠিক। আমার সম্ভাবনা লাগে আমি ট্রেন দিয়ে আসছি ঢাকায়। আচ্ছা, তারপরে কি হয়েছে তা তো আমার সবকিছু সঠিক মনে নেই। মিললে মিলবো, না মিললে নাই। আমি মৃত্যুর আগে যদি আল্লাহ আমার মারে বাপরে মিলে দেখবো না দেখো, আমার কোনো সন্দেহ নাই। আমার মারে দেন, আমার মরার আগে দেন আমি মার মুখটা দেখা দেন মরতে পারি। আল্লাহ মনে করেন আমার মারে আমার মিলাই দিছে। আমি আল্লাহ কাছে কিছু চাই না, আল্লাহ আমার মারে মিলিয়ে দিচ্ছে। আমি কত বছর ধরে আমার মারে আমি আমার মারে পাইছি। 10 জনের দোয়ায় মুরব্বী কত। আমি আল্লাহর কাছে খালি এইটুকু, আমার আল্লাহর কাছে চাওয়ার ছিল, আমি আল্লাহ আমার পূরণ করছে আমার চাওয়ারটুকু। আপনারা আমার বাবা আমার মারে মিলিয়ে দিয়েছেন, আপনাদের কাছে অনেক আলহামদুলিল্লাহ। খোরশেদা, এটা আমাদের দায়িত্ব ছিল। আর আপনার জন্য কাজ করছে আমাদের এক ভাই, ওনার নাম হলো মারুফ, মালয়েশিয়াতে থাকে। আপনাকে প্রথম চিনতে পারছে, সে হচ্ছে আপনার মার এক আত্মীয় হন, সিলেটের রুমেন সম্ভবত নাম, উনি মালয়েশিয়াতে থাকে। এবং তারপরে আরেক ভাই আমাদেরকে সাহায্য করছেন, হানিফ, উনি ব্রাজিলে থাকে। এই 3 ভাইয়ের সহযোগিতায় আমরা আপনার পরিবার খুঁজে বের করছি। না, উনি তো আমার মা। আপনি নিশ্চিত এটা আপনার মা? আচ্ছা, তাহলে আমরা ফাইলে পাবলিকে বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। জি, আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের নিয়ম অনুযায়ী আমরা যে কথাটা বলি, জীবনের কোনো একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নিন। যদি আপনাদের জায়গা থেকে কোনো সন্দেহ থাকে, দুই পক্ষের কোনো বিষয়। আমার বাচ্চা পাইছি আমি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য হুবহু মিল খাওয়ায় আমরা আমাদের কাজের ধারা অনুযায়ী, নিয়ম অনুযায়ী স্টেটমেন্ট ডিক্লেয়ার করছি যে এটা হচ্ছে কেমন দিনই হয়ে গেল আজকে, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের খোরশেদার পরিবার। আমি ভাবতে পারিনি ভাইয়া যে ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভাগ্য যে আমি পাম, অনেকেই পায় না। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে সামিদ সাহেব, ওনার বাবা, উনি কি বেঁচে আছেন? আপনি কিছু জানেন ওনার সম্পর্কে? এখন আর কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, তো চলেন আমরা বাইরে যারা আছে তাদের সঙ্গে দেখা করাই দিই। ঠিক আছে। আমি কত মানুষের কত মারি কত খাই আমি বড় হয়েছি। আমার কাছে আমার শেষ ইচ্ছা ছিল যে আমার মারে আমি পাই। আজকে ভাইয়াদের ছিল, আমি অফিসে আইসে ওনাদের বলার কারণে আমি পাইছি।
1 বছর ইউটিউবে চাইতেছি কিন্তু তোর এই ভিডিও দেওয়ার লেগে ঠিক আছে 5 দিন হলো আসলে ফোনটা গেছে আমার আচ্ছা একটা কথা ফোন যাক আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি বাগিরে বলছি সুপার পাইছি আমার দিকে সিনছে আমার দিলারা আর আমার চেহারাটা কথা আমার খেয়াল আসলো না দেখে আমার মনে পড়ছে আপনাকে আমি বোধহয় বেসিক ভিডিওতে বলছিলাম না যে তিল তো আপনার মুখেও আছে উনি বলছিল যে আমার মায়েরটা বোধহয় বড় হ্যাঁ এটা বলছিল যাই আল্লাহ আপনাদের ভালো করুক এখন আমাদের মতন অসহায় মানুষদের আপনারা বাবা মা পরিবার মিলে দেন আপনাদের আল্লাহ অনেক ভালো করুক আলহামদুলিল্লাহ এই দোয়াটুকুই আমাদের সবচেয়ে বড় পাওয়া মিষ্টির ব্যবস্থা করতে পারছেন না ওর বিষয়টা তো বোধহয় আপনারা জানেন ভিডিওতে ও কিন্তু মোটামুটি অসহায় ও নিজের সংসার নিজেই চালায় হ্যাঁ এবং নিজের একটা ছেলে একটা মেয়েটার বিয়ে দিয়ে দিছে হ্যাঁ ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে হেফজুল আইনে হ্যাঁ পাশাপাশি বোধহয় বাংলা ইংরেজিও পড়তেছে হ্যাঁ হয়তো কোরআনের হাফেজ হয়ে যাবে মাশাআল্লাহ তো আপনারা যেহেতু অভিভাবক দুই মামা এই পাশাপাশি থাকাটাই হলো সবচেয়ে বড় সাপোর্ট তাই না 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 আমি খাবো না আপনি খান মাশাআল্লাহ তো এইটাই হচ্ছে বিষয় মানে আপনারা সাপোর্টটা খাও মহিউদ্দিনকে কেউ মিষ্টি খায় না নাতিন বিয়ে দিয়ে দিছে উনি কিন্তু আপনার আরেক মামা ঠিক আছে তো ওই সাপোর্টটা দিয়েন এই হচ্ছে বিষয় হ্যাঁ সাপোর্টটা বেশি বেশি দিয়েন পাশাপাশি থাকেন ওই যে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে যে মাথার উপরে হাত রাখা এবং আমার তো সেটা বলতে হবে না আপনারা দুই মামা সেটা কইরান আর কি যেহেতু বাবাকে ছোটবেলা থেকে পায় নাই হ্যাঁ আপনাদের দায়িত্বটা বেড়ে যায় এই হলো বিষয় তো কাকি মন খারাপ করে নাই তো আমি যে ফেস দেখাইতে বলছি বলে এটার প্রয়োজন ছিল বলে হ্যাঁ ভালো থাকেন শেষ করি